ইন্ডিয়ার যিনি চিফ তিনি বলতেছেন যে আমাদের দুই সেনাবাহিনীর মধ্যে অত্যন্ত ভালো সম্পর্ক বিরাজ করছে। আপনি জানেন যে আমাদের এখানকার জেনারেলরা, যারা জেনারেল শেখ হাসিনা করেছে, তাদের সবাইকে ইন্ডিয়ার, আমরা যতদূর জানি যে ইন্ডিয়ার ক্লিয়ারেন্স ছাড়া তারা পারতো না, তারা কেউ জেনারেল হতে পারতো না। যে উনি কিন্তু এতদিন ধরে যে রোলটা প্লে করছিলেন, সেই রোলটা হচ্ছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করা হোক। উনি আগে ওদেরকে প্রোটেক্ট করেছেন, এখন উনি পুনর্বাসিত করতে চাচ্ছেন। সো এটা ভারতের পরিকল্পনা, হাসনাত যেটা বলেছে সেটা ঠিক, এবং এটাই হওয়ার কথা, সেটাই বলতে চাচ্ছি। হিউম্যান রাইটস কমিশন যখন বাংলাদেশের এই অত্যাচারের উপর লিখেছে, তখন কিন্তু বোধহয় বলা হয়েছে যে আওয়ামী লীগকে যাতে আপনার ইলেকশন করতে দেওয়া হয়। আন্তর্জাতিক যারা আমাদের পার্টনার আছেন তারা এটা বলছেন, এবং আন্তর্জাতিক শক্তিরা যেটা বলে সেটা ডক্টর ইউনূস খুবই গুরুত্ব দেন। এটার কারণেও হইতে পারে। হ্যাঁ, একদিক দিয়ে ওটা পুনর্বাসন, কিন্তু আমরা যে পুনর্বাসনের কথা বলছি বা ক্যান্টনমেন্ট থেকে যেই কথা বলা হয়েছে সেটা তো অন্য ব্যাপার। অন্তর্ভুক্তমূলক নির্বাচনের মধ্যে আওয়ামী লীগকে নির্বাচন করানো হবে, এটা আমরা অনেক আগে থেকেই শুনছিলাম। তো সেই হিসেবে সেই পুনর্বাসনের কথা, তো সেটা নিয়ে আমরা আবার আসি একটু পরে। তো প্রথম কথা আপনি বললেন যে এটা কি তাদের কি মানে নিষিদ্ধ করা যায় কিনা। আমি যতদূর জানি যে বাংলাদেশ, রাজাকি ভাই হচ্ছেন গিয়ে যে এখানকার আইন বিশেষজ্ঞ, সুতরাং উনি এটা ভালো বলতে পারবেন। আমি জাস্ট খুব সাধারণ ভাবে বলছি যে আমরা যতদূর মনে পড়ে আমাদের যে হাসিনা সরকার কিন্তু নির্বাহী আদেশে জামাতি ইসলামকে আপনার নিষিদ্ধ ঘোষণা করেছিল। এখনো আমার মনে হয় আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। তাহলে যদি ছাত্রলীগকে যদি নিষিদ্ধ করতে পারে, তাহলে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে পারবে না কেন আমি জানি না। সেটা রাজাকি ভাইয়ের হাতে আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আর বিচার করে ধরেন নুরেমবার্গ ট্রায়ালের পরে আমি এক্স্যাক্টলি জানি না, তবে নুরেমবার্গ ট্রায়ালে আমরা জানি যে নাৎসি পার্টি জার্মানিতে করা যায় না, এবং নাৎসি পার্টির সমস্ত কিছুই মোটামুটি ভাবে বেআইনি ঘোষণা করা হয়েছিল। তো তাহলে সেইটা বিচারের অধীনে কিভাবে করা হয়েছিল সেই দৃষ্টান্ত টেনে বাংলাদেশে করা যায় কিনা সেটা আরেকটা বিষয়। এবং একটা আমি এখন ব্যাপারটা হচ্ছে কি যে, এবং আরো একটা ব্যাপার আমি মনে করি, আমার কাছে মনে হয়েছে, এবং আমি কনসিস্টেন্টলি এটা বলে আসতেছি যে যে আওয়ামী লীগ এবং অপেক্ষাকৃত ছোটভাবে হলেও অন্যান্য বড় বড় দলের আমাদের মধ্যে যে প্রবণতাটা আমরা দেখি, সেটা হচ্ছে যে উনাদের যেটা অর্থনীতি, উনাদের পলিটিক্যাল ইকোনমি, এটা চলে কিন্তু দুর্নীতির উপরে। দুর্নীতি করা ছাড়া উনাদের তৃণমূলে, মধ্যম পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে উনাদের নেতা নেত্রী কর্মীদের কিন্তু জীবিকা নির্বাহ সম্ভব না। এটা যখন হয়, উনারা এই জীবিকা দুর্নীতি করেন মানে কি, উনারা ক্ষমতায় আসার আগে থেকেই এবং ক্ষমতা আসার পরে অবশ্যই উনারা নানান ধরনের ষড়যন্ত্র করেন, যেই ষড়যন্ত্র করে উনারা আইন ভাঙবেন, আসলে আইন ভাঙবেন এবং বেআইনি কাজ করবেন, এবং বেআইনি কাজ করার মধ্যে দিয়ে উনারা পয়সা আর্ন করবেন। এইটাকে কিন্তু রিকো অ্যাক্ট বলে একটা ইয়ে আছে আমেরিকায়, সেটা অনুযায়ী কিন্তু এটা কিন্তু অর্গানাইজড ক্রাইম। তো উনারা কিন্তু আসলে অর্গানাইজড ক্রাইম করেন। আমার বিষয় হচ্ছে কি যে এগুলো কিন্তু যদি কেউ দেখতে চাইতেন, আমার মনে হয়, এবং রাজাকি ভাই আর এগেইন ভালো বলতে পারবেন, যে কিছু একটা উপায় বের করা যেত। আর নির্বাহিত আছেই, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের এখানে যারা ক্ষমতায় আছেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছেন না। এখন বিষয়টা হচ্ছে কেন চাচ্ছেন না। আমি জাস্ট চিন্তা করছিলাম এখানে বসে বসে, আমার তিনটা কথা মনে পড়লো। একটা হচ্ছে যে আমাদের দেশের প্রচুর মানুষ আওয়ামী লীগকে স্বাধীনতার ইতিহাসে তাদের যে অবদান, বিশেষ করে শেখ মুজিবুর রহমান সাহেবের যে অবদান, সেটাকে তারা বিশালভাবে অবদানটাকে দাম দেয়। এটা তাদের একটা আপনার ইমোশনাল আবেগের একটা জায়গা আছে, বিশেষ করে কিছু সিনিয়র বয়সে যারা বয়োজ্যেষ্ঠ, আর ওই ফ্যামিলিরও হয়তো কিছু কিছু মানুষের মধ্যে এটা থাকতে পারে।
দ্বিতীয় হচ্ছে যে আমাদের দেশে কিন্তু একটা কালচার আছে, একটা কালচারাল সাইড আছে। এই কালচারাল সাইডে কিন্তু লালন আছে, এখানে আমাদের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায় আছে, এখানে আপনি একভাবে বলতে গেলে প্রথম আলো ডেইলি স্টার আছে, এখানে রবীন্দ্রসঙ্গীত আছে। এই যে এই অংশটাকে কি আসলে বিএনপি অথবা জামাত কি এটাকে প্রতিনিধিত্ব করতে পারে? আমার মনে হয় না। ফলে এই কালচারাল ভাবেও কিন্তু একটা কনস্টিটিউয়েন্সি আছে যাদেরকে আওয়ামী লীগ এখন পর্যন্ত প্রতিনিধিত্ব করে, কিন্তু অন্য কোনো পার্টি আসলে হয়তো হতে পারে। আর আরেকটা ব্যাপার যে আমাদের যে জিও লোকেশনে ভারত আমাদের উপরে যে বিশাল প্রভাব রাখছে, এটা হচ্ছে ভারতের পার্টি। ধরেন এটাকে ভারতের পার্টি বলতে পারেন আপনি। তো এখন ভারত চাইছে যে ভারতের পার্টিটা এখানে ইলেকশনে থাকবে। আপনাকে একটা উদাহরণ দিই, যেমন ধরেন ইউক্রেন এবং রাশিয়ার যে সম্পর্ক, যে রাশিয়া চায় যে ইউক্রেনে তার রুশ যারা স্বার্থ দেখবে, রুশ আপনার অ্যালাইন্ড হবে, রুশ পক্ষীয় হবে, তাদের এরকম দল থাকবে, এটা চাইবে ঠিক সেরকম ভাবে। এবং তারা চায় যে যাতে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনানো যায়। সো এই জন্য তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাইছে না, মানে ভারত চাইছে না। এবং আপনি জানেন যে ভারতের সাথে আওয়ামী লীগের কি, আমরা এর আগেও বলেছি আপনার এখানে, যে শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনার শেখ পরিবার চলে গেছে, কিন্তু শেখ হাসিনার রেজিমের যে অ্যাপারেটাস ছিল, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে ধরেন আপনার সিভিল এবং মিলিটারি আমলাতন্ত্র যেটা ছিল, এবং তার সাথে সাথে আপনি বলতে পারেন বিচারালয়, ধরেন নিম্ন আদালত, মোটামুটি আপনি বলতে পারেন অলিগার্কিক যারা ব্যবসা অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব দেন তারা, এই হিসাবে যদি আপনি দেখেন তাহলে কিন্তু অ্যাপারেটাসটা কিন্তু রয়ে গেছে। এবং আপনি জানেন যে ইন্ডিয়ার যিনি চিফ, তিনি বলতেছেন যে আমাদের দুই সেনাবাহিনীর মধ্যে অত্যন্ত ভালো সম্পর্ক বিরাজ করছে। আপনি জানেন যে আমাদের এখানকার জেনারেলরা, যারা জেনারেল শেখ হাসিনা করেছে, তাদের সবাইকে ইন্ডিয়ার, আমরা যতদূর জানি যে ইন্ডিয়ার ক্লিয়ারেন্স ছাড়া পারত না, তারা কেউ জেনারেল হতে পারত না। সুতরাং আমরা জানি যে যেই 5ই আগস্টের পরে, আমরা আগেও বলেছি যে 5ই আগস্টের পরে যখন শেখ হাসিনা চলে গেল, তখন তো ছাত্ররা তো রেডি ছিল না, আমরা কেউই রেডি ছিলাম না। ওরা হয়তো কথা বলছিল বলে তারা যখন ডক্টর ইউনূসকে আনেন, বা তখন আমরা আমরা জানি যে আসিফ নজরুলের সাথে জেনারেল হামিদ, চিফ, সবার সাথে কি কথা হয়েছে, কারা কারা উপদেষ্টা হয়েছে, সবকিছু আমরা জানি। সেই সময় থেকেই আমরা এটা জানি যে উনি কিন্তু শেখ হাসিনার যত যত লোকজন ছিল সবাইকে বাঁচানোর চেষ্টা করেছেন। উনি কিন্তু, আপনি জানেন যে সেই 626 জনের কথা বলেন, জেনারেল মুজিবের কথা বলি, জেনারেল সাইফুল আজমের কথা বলি, প্রচুর জেনারেলের কথা বলতে পারবো। সুতরাং আমরা যেটা বলতে চাচ্ছি যে উনি কিন্তু এতদিন ধরে যে রোলটা প্লে করছিলেন, সেই রোলটা হচ্ছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করা হোক। উনি আগে ওদেরকে প্রোটেক্ট করেছেন, এখন উনি পুনর্বাসিত করতে চাচ্ছেন। সো এটা ভারতের পরিকল্পনা, হাসনাত যেটা বলেছে সেটা ঠিক, এবং এটাই হওয়ার কথা, সেটাই বলতে চাচ্ছি। যে এটা যে উনি বলবেন, এটা তো বলার কথা, এতদিন ধরে তো উনি এই কাজই করেছেন। কিন্তু আমরা তো মানে সরকারকেও তো আমরা ঘুরে ফিরে একই কথাই, যে নির্বাচনে অংশগ্রহণ করবে, তারপরে জনগণ সেটা বিচার করবে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, এবং বিভিন্ন দলও তো সেটাই বলছে। সেখানে সেনা প্রধানের সাথে তাদের পার্থক্য কি? সেনা প্রধানকে আমরা ধরি যে উনাকে আমি লিঞ্চপিন বলে মনে করি। আমাদের দেশে যখন একটা আমাদের এমন একটা, আমরা তো একটা অস্বাভাবিক সময় আছি, সেই অস্বাভাবিক সময় কিন্তু সেনাবাহিনীর কিন্তু একটা বিরাট বেশি শক্তি হয়ে যায়। আপনি জানেন যে 1/11-এর সময় তারা তো মোটামুটি কন্ট্রোলই করতো সবকিছু। এইবার তারা কন্ট্রোল করছে না, কিন্তু আমরা এটা খুব ভালো করে বুঝি যে উনার কিন্তু বিশাল পাওয়ার আছে। উনি বলছেন কয়েকজনের কথা মতো যে হি ডাজন্ট কেয়ার। আপনার কি মনে আছে 25শে ফেব্রুয়ারি উনি কি ধরনের বক্তব্য রেখেছেন? উনি আসলে এই সরকারকে থোড়াই কেয়ার করেন।
ডক্টর ইউনূসের সরকারকে উনি কেয়ার করেন না। ডক্টর ইউনূসের ভয় আছে বলে আমরা মনে করি, ডক্টর ইউনূস যে কোনো কারণেই হোক, যে উনি উনার প্রতি যতটাই রুষ্ট হোক বা হোক যাই হোক, উনি উনার কথাতে এর মধ্যে বের হয়েছে যে উনি কিন্তু সে জেনারেলের কথা পছন্দ করেন নাই, কিন্তু উনি যা কিছুই করেছেন সেটা ভিতরে ভিতরে করেছেন, বাইরে এখন পর্যন্ত আমরা দেখি নাই যে জেনারেলের প্রতি মানে আর্মি সেনাবাহিনী প্রধানের প্রতি কোনো ধরনের কি বলবো আপনাকে অ্যাকশন বা পদক্ষেপ নেওয়া হয়েছে। আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে আমাদের এই যে সরকারের যে উপদেষ্টা মন্ডলী, সেখানেও আপনি জানেন খুব ভালো করে যে সেখানেও কিন্তু একটা বিরাট এনজিও ইয়ে আছে ঘরানার, একটা আছে বিরাট প্রথম আলোর কলামিস্ট, একটা আছে চিটাগোনিয়ান, এবং তাদের মধ্যে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য যে হবে, এবং ওই যে রিফাইন্ড আওয়ামী লীগ, এটা খুবই স্বাভাবিক কিন্তু, কারণ ওই যে আমরা একটু আগে বলছিলাম প্রথম আলো ডেইলি স্টার গ্রুপ। সো ডক্টর ইউনূস যদি বলে থাকেন, আরো একটা ফাইনাল একটা কথা বলে আমি জানি না, আমি অনেকক্ষণ সময় নিচ্ছি, আন্তর্জাতিক এই যে যখন হিউম্যান রাইটস কমিশন যখন বাংলাদেশের এই অত্যাচারের উপর লিখেছে, তখন কিন্তু বোধহয় বলা হয়েছে যে আওয়ামী লীগকে যাতে আপনার ইলেকশন করতে দেওয়া হয়। আন্তর্জাতিক যারা আমাদের পার্টনার আছেন তারা এটা বলছেন, এবং আন্তর্জাতিক শক্তিরা যেটা বলে সেটা ডক্টর ইউনূস খুবই গুরুত্ব দেন। এটার কারণেও হইতে পারে। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে কোনো মতেই আওয়ামী লীগকে আপনার এখন এই অবস্থায় কোনো ইলেকশন করতে দেওয়া যাবে না। ধন্যবাদ।